ইউক্রেনের সেনাবাহিনীর তরফ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে পোক্রোভসের যে সাপ্লাই লাইন বা লজিস্টিক সাপ্লাই লাইন সেটিকে কাট অফ করে দেওয়ার দ্বার প্রান্তে রয়েছে রাশিয়ান বাহিনী। তারা র্যাপিডলি এখন পোক্রোভসের দিকে চূড়ান্ত আক্রমণ শুরু করেছে। এই চূড়ান্ত আক্রমণের মুখে পোক্রোভস সম্ভবত এখন পতনের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। এই অবস্থায় ইউক্রেনীয় বাহিনী আসলে কি করতে পারে? র্যাপিডলি উইন হচ্ছে রাশিয়ান বাহিনীর। 2025 সালের সেরা উইনটি সম্ভবত ডোনেক্স পরিপূর্ণভাবে দখল করার মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিন পালন করতে চান। রাশিয়ার চূড়ান্ত মাত্রার তৎক্ষণাৎ আক্রমণে এই মুহূর্তে ইউক্রেনীয় ডিফেন্স ব্লক চূড়ান্ত হুমকির মুখে পড়েছে। এটি যে কোনো সময় রিস্কে পতিত হবে এবং সেই ডিফেন্স ব্লক এক প্রকার জলের বানের মতো ভেসে যাওয়ার একটা প্রক্রিয়া দেখা দিয়েছে। এই অবস্থায় আসলে বড় ধরনের একটি রিস্কের মুখে পড়ে গেল ডোনেক্সের ভবিষ্যৎ। আর ডোনেক্স যদি চূড়ান্তভাবে রাশিয়ার অভ্যন্তরে চলে আসে বা হাতে চলে আসে, এটি হবে 2025 সালের সবচেয়ে বিগেস্ট একটা উইন বা ভিক্টোরি মিস্টার ভ্লাদিমির পুতিনের জন্য। আর এভাবে একের পর এক যদি শহর হারাতে থাকে, তাহলে এই পূর্বাঞ্চলীয় শহরগুলো কতদিন পর্যন্ত আর রাশিয়ার সামনে টিকবে সেটি নিয়ে এখন প্রশ্ন উঠে গেছে। পোক্রোভসের পুরো সাপ্লাই লাইনকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য রাশিয়ান বাহিনী এখন ডিফেন্স লাইনের দিকে আগাচ্ছে। অর্থাৎ ইউক্রেনীয় বাহিনী যেখানে তাদের জন্য ব্লক বা ডিফেন্স লাইন তৈরি করেছে, সেই চোকি সাপ্লাই লাইনের দিকে তারা আগাচ্ছে। চোকি সাপ্লাই লাইন হলো লজিস্টিক সাপোর্ট এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য অন্যান্য সমরাস্ত্রভিত্তিক সাপোর্ট বা লাইনটি, যেটি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমরাস্ত্র, খাদ্য, ওষুধ, বস্ত্র বা অন্যান্য যুদ্ধভিত্তিক লজিস্টিক সাপোর্টগুলো এই লাইন দিয়েই চলাচল করে থাকে। মূলত এই চোকি লাইনের উপরে নির্ভর করছে আপনার পোক্রোভসের ভবিষ্যৎ। আর এই চোকি লাইনের দিকেই দ্রুততম সময়ের মধ্যে অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনী। রাশিয়ান বাহিনী এখন ডোনেক্সের একটু একটু করে দ্রুততম সময়ের মধ্যে বিশাল এলাকা দখল করে নিচ্ছে, যেটি পোক্রোভসের উত্তরাঞ্চলে এই মুহূর্তে। বন্ধুরা, তারা ক্রমান্বয়ে উত্তরাঞ্চল থেকে পোক্রোভসের দিকে অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয় মিলিটারি তরফ থেকে জানানো হয়েছে যে রাশিয়ান বাহিনীর ইনফেন্ট্রি মিলিটারি ইউনিট বা ইনফেন্ট্রি রেজিমেন্ট ইউনিট এই মুহূর্তে তারা ট্রাই করছে এই ডিফেন্স লাইনটি ব্রেক করার। মূলত যদি এই ইনফেন্ট্রি ইউনিট ডিফেন্স লাইনটি ব্রেক করতে পারে, তাহলে বড় ধরনের একটি পরাজয়ের মুখে পতিত হতে পারে এই মুহূর্তে পোক্রোভসের যে ডিফেন্স লাইন সেটি, এবং ডোনেক্স রক্ষা করার জন্য যে মূল ডিফেন্স লাইন তৈরি করা হয়েছে সেটি। মূলত ডোনেক্স এখন বড় ধরনের রিস্কের মুখে রয়েছে। আর এই রিস্ক কতক্ষণ পর্যন্ত টিকে থাকে সেটি হলো এখন দেখার বিষয়। ইউক্রেনের ইস্টার্ন কমান্ড সতর্ক করে বলেছে, বর্তমান অবস্থাটি বড়ই সংকেতপূর্ণ এবং সংঘাতময়, অত্যন্ত কঠিন, আনপ্লিজেন্ট এবং ডাইনামিক। এই পরিস্থিতিতে আসলে কোন অবস্থায় ডোনেক্স ধরে রাখা যায় সেটি নিয়ে বৃহত্তর পরিকল্পনা ছাড়া অন্য কোনো উপায় নাই। দেখা যাক শেষ পর্যন্ত এই আলোচনা, বিশেষ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের আলোচনা ডোনেক্সের ভাগ্যে কোনো পরিবর্তন আনতে পারে কিনা। অর্থাৎ ইউক্রেনের তরফ থেকে এই আলোচনাকে মূলত সন্দেহের চোখে দেখা হচ্ছে। ইউক্রেন কিভাবে এই আলোচনাটিকে নেবে, সন্দেহের চোখে নেবে নাকি প্রকৃতপক্ষে নিজেদের রক্ষার আলোচনা হিসেবে নেবে? ইউক্রেন কি এটিকে ইউক্রেন ভাগের আলোচনা হিসেবে বিবেচনা করবে বা কনসিডার করবে, নাকি এটি তারা নিজেদের ভাগের পরিবর্তে নিজেদের বিভক্তি অথবা ইউক্রেনকে খণ্ডিত করার আলোচনা হিসেবে সিল মারবে? সেটি নির্ভর করবে আগামীকালের পরেই। সেই বিষয়গুলো আমরা একটার পর একটা আপনাদের সামনে তুলে আনবো সুস্পষ্ট রিসার্চের মাধ্যমে। আবার ইউক্রেনের তরফ থেকে স্বভাবসুলভ ভঙ্গিতে বলা হচ্ছে যে রাশিয়ান বাহিনীকে মৃত্যুকে আলিঙ্গন করতে আসছে, যদিও তারা আমাদের অনেক ভিতরে ঢুকে গেছে এবং যতই আমাদের ভিতরে ঢুকবে ততই তাদের জন্য ব্যাপারটি কঠিন হবে। বন্ধুরা, যুদ্ধের মাঠে এই ধরনের বক্তৃতা দেওয়াই যায়, কিন্তু বাস্তবিক অর্থে বা বাস্তবতা যদি আপনারা দেখেন, বড় ধরনের রিস্কের মুখে রয়েছে ডোনেক্সের সাপ্লাই লাইনগুলো। আর সাপ্লাই লাইনগুলো রিস্কের মধ্যে থাকা এবং ডোনেক্সের এই চোকি সাপ্লাই লাইন যদি কাট অফ করে দেওয়া হয়, তাহলে অধিকাংশ অঞ্চল, বিশেষ করে অগ্রবর্তী যে সৈন্যবাহিনী রয়েছে, তাদের আত্মসমর্পণ করা ছাড়া অথবা পলায়ন ছাড়া অন্য কোনো রাস্তা থাকবে না। এটি সকলেই জানে। আসলে বর্তমান পরিস্থিতি কি আমি আপনি সকলেই জানি, শুধুমাত্র সঠিকভাবে আমরা প্রকৃত বাস্তবতাটি সময় মতো অনুধাবন করতে পারি না। তাই ডোনেক্সের বর্তমান পরিস্থিতি কি এটি ইউক্রেনও জানে, রাশিয়াও জানে। রাশিয়া খুব ভালো করে জানে যে আর কয়েকদিন মাত্র পুশআপ বা ধাক্কা দিলে এটি আর টিকবে না। ইউক্রেনও খুব ভালো করে জানে যতদিন পর্যন্ত আটকে রাখা যায়, আলোচনায় যদি একটা সংবাদ আসে যে যুদ্ধবিরতি হয়েছে, ততদিন পর্যন্ত ডিফেন্স লাইনকে ডিফেন্স করো। কিন্তু ততদিন পর্যন্ত এই ডিফেন্স লাইন ধরে রাখা যাবে কিনা সেটি নিয়ে তো বড় ধরনের গণ্ডগোল দেখা দিয়েছে। কারণ এই ধরনের আঘাতের পূর্ববর্তী যে ইনফেন্ট্রি ইউনিটগুলো আঘাত করেছে সেগুলো ধরে রাখা যায়নি। সুতরাং রাশিয়ান ইনফেন্ট্রি ইউনিট বা রাশিয়ার আর্টিলারি ইউনিট যে কতটা শক্তিশালী, এটি যারা জানে এবং যারা মুখোমুখি হয়েছে তারা ভালো করে বুঝতে পারবে। সুতরাং আর একটি যুদ্ধ এবং সেই যুদ্ধের খেলা, ধ্বংসাত্মক খেলা এখানে চলবে। কারণ ইউক্রেন এখানে সর্বশক্তি নিয়োগ করেছে ডোনেক্স রক্ষার জন্য, আর রাশিয়া এখানে সর্বশক্তি নিয়োগ করেছে ডোনেক্সকে দখল করার জন্য।
বন্ধুরা, দখলদারিতে সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। এখানে তার যুদ্ধ বিমান আছে, অ্যাটাক হেলিকপ্টার আছে, উপর দিয়ে মারা ক্ষেপণাস্ত্র আছে, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল আছে, বাংকার ব্লাস্টার মিসাইল আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে। সুতরাং কোনো সমরাস্ত্র নাই মিস্টার ভ্লাদিমির পুতিন এখানে ইউজ করবেন না, কারণ ডোনেক্স এই মুহূর্তে তার অন্যতম লাইফলাইন। পুরো ইউক্রেন যুদ্ধে জয় করতে হলে ডোনেক্সের কোনো বিকল্প নাই। সুতরাং মিস্টার ডোনেক্স এখন সম্ভবত রাশিয়া এবং ইউক্রেনের জন্য যুদ্ধ শুরু হবে না, বন্ধ হবে, আমেরিকার সাথে দেন দরবারের ক্ষেত্রে বড় ধরনের একটি গুটির চাল হিসেবে বা দাবার গুটি হিসেবে দাঁড়িয়ে গেছে। পোক্রোভস দখল করার মাধ্যমে যদি বাকমুতের লাইন বা লজিস্টিক হাবগুলো কাট আপ করে দেওয়া যায়, অর্থাৎ পোক্রোভস দখলই হচ্ছে মূলত বাকমুতের যে প্রবেশপথ বা আপনার লজিস্টিক সাপোর্ট ভিত্তিক অবস্থানগুলো, সেগুলোকে কাট আপ করে দেওয়া, আর এরপরকে কামারতস থেকে আরও 3টি শহর একসাথে ঝুঁকির মুখে পড়বে। অর্থাৎ এই পোক্রোভস দখলই হচ্ছে কৌশলগত ওই 4টি শহর দখলের অন্যতম একটি লাইফলাইন। সুতরাং এই ডোনেক্সের পোক্রোভসের দিকে এখন তাদের সম্পূর্ণ মনোযোগ। এটা দখল করতে পারলে বাকমুতের লজিস্টিক হাব বা লজিস্টিক লাইনটি কাট আপ করে দেওয়া সম্ভব হবে। তারপরে আপনার কামাতক্স থেকে শুরু করে আরও 2টা শহরকে পরপর কাট আপ করে দেওয়া সম্ভব হবে। সুতরাং এক শহর দখল মানে 4টি শহর হুমকির মুখে পড়ে যাওয়া। এটা অনেক দিন ধরে তারা ট্রাই করছিল। ইউক্রেনের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা এই ব্যাপারে ব্রিফিং করেছে। সুতরাং এখন সেই মূল টার্গেটে হিট করেছে রাশিয়ার বাহিনী। এখন পোক্রোভস কতদিন পর্যন্ত তারা আটকে রাখতে পারে সেটি হলো দেখার বিষয়। বন্ধুরা, তাহলে পুরো ব্যাপারটি আমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পারি। মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি কি আলোচনার মাধ্যমে এই পোক্রোভস বাঁচাতে পারেন, নাকি আলোচনার মাঝেই এটি ফল করতে পারে? কারণ আজই মূলত আলোচনার ব্যাপারটি সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার ভ্লাদিমির পুতিনের মধ্যে সেই ব্যাপারটি কনফার্ম হতে পারে। বন্ধুরা, আলাস্কার জাঁকজমকপূর্ণ বিমান ঘাঁটিতে তাদের এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। শেষ পর্যন্ত কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায় আমরা একটু দেখতে পারি। প্রকৃত বাস্তবতায় আসলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটি এখন নির্ভর করছে মিস্টার ভ্লাদিমির পুতিনের নিজের ইচ্ছা এবং অনিচ্ছার উপর। কতদিন পর্যন্ত তিনি এটি চালাবেন এবং কতদূর পর্যন্ত তিনি এটি দখল করবেন, পুরো ব্যাপারটি এখন মিস্টার ভ্লাদিমির পুতিনের কোর্টে। মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাকে লোভ দেখাতে পারে, অথবা ভয় দেখাতে পারে, অথবা শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে পরামর্শ দিতে পারে। বন্ধুরা, ভয় দেখিয়ে যে কোনো কাজ হবে না, গত 3.5 বছরে সেটি স্পষ্ট হয়ে গেছে। আর ভয় দেখার পাশাপাশি যদি আরও সামরিক বা অর্থনৈতিক চাপ প্রয়োগ করা যায় রাশিয়ার উপরে, তাহলে কি যুদ্ধটি বন্ধ হবে? গত 3.5 বছরে কোনো রাস্তা নাই যার মাধ্যমে আসলে রাশিয়াকে চেষ্টা করা হয়নি ইউক্রেনের অভ্যন্তরে পুরো হামলার ব্যাপারটি বন্ধ করতে। বন্ধুরা, ইউক্রেনের অভ্যন্তরে হামলা বন্ধ করতে হলে মূলত তাদের কয়েকটা শর্ত আছে। সেই শর্তই মিস্টার ভ্লাদিমির পুতিন সম্ভবত মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সামনে তুলে ধরতে পারেন। সম্ভবত আজকের মধ্যেই ব্যাপারটা খোলাসা হতে পারে। তবে এই ব্যাপারটি নিয়ে এখন উদ্বেগের মধ্যে রয়েছে ইউরোপ এবং মিস্টার ভ্লাদিমির জেলেনস্কি। বন্ধুরা, শেষ পর্যন্ত আমরা হয়তো দেখতে পাবো বিশেষ কোনো সমাধান এখানে আসে কি না। যদি এখানে বিশেষ কোনো সমাধান না আসে, তাহলে পরবর্তীতে কি হতে পারে? পরবর্তীতে কি আপনার প্রশান্ত মহাসাগরীয় এরিয়া এবং আপনার ব্ল্যাক সি থেকে শুরু করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে রাশিয়া এবং চাইনিজ বাহিনীর সাথে বিশেষ করে মার্কিন মেরিন সেনা অথবা ন্যাটোর কোনো সংঘর্ষের একটি অগ্রসূত্রপাত হতে পারে? বন্ধুরা, মিস্টার ডোনাল্ড ট্রাম্প কি আসলে সরাসরি ইউক্রেনের জন্য এত বড় ধরনের ঝুঁকি নেবেন বা এত বড় ধরনের সামরিক অভিযানে নামবেন, বা রাশিয়াকে একটি আলটিমেটাম দেবেন যে তারা যদি এই যুদ্ধ বন্ধ না করে তাহলে তাদের উপরে সর্ববই অবরোধের পাশাপাশি তাদের কাছ থেকে যারা বাণিজ্যিক সুবিধা নেবে অথবা তাদের সাথে যারা বাণিজ্যিকভাবে সুবিধা দেবে পুরোপুরি তাদের উপরেও 100% ট্যাক্স অথবা বেশি পরিমাণ ট্যাক্স বা অর্থনৈতিক অবরোধ আরোপ করার বিষয়গুলো আসতে পারে। আর সেগুলো আসলে প্রথমেই পড়বে এই গ্যাড়াকলে ভারত, ব্রাজিল এবং চীনের মতো দেশ। তবে ভারত এবং চীন দুইটা ভিন্ন বিষয়। ভারত হচ্ছে আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ মিত্র। এই মিত্রকে কোনোভাবেই তারা অস্বীকার করতে পারবে না। সুতরাং অতি টেনশন করে লাভ নাই। আজকের আলোচনার পরই আসলে বোঝা যাবে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ কী হতে চলছে।